হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বাড়িতেই বসে আছিলাম, হঠাৎ করে শুনলাম যে ময়মনসিংহ বাণিজ্য মেলা হচ্ছে। তাই আর ঘরে বসে না থেকে আমি আর আমার চাচা বেরিয়ে উঠলাম বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। আমার চাচা কিন্তু আমার থেকে একটু সামনে আছে, তা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটুকু রাস্তা হেঁটে তারপর বাজারে আসতে হয়। তো বাজারে যাওয়ার আগে আমাদের যে স্কুল আছে সেই স্কুলটা পরে তারপর আবার তার সামনে আছে আমাদের ঈদগাহ মাঠ। তো এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করতে হাঁটতে হাঁটতে অলরেডি কিন্তু আমরা বাজারে প্রায় কাছাকাছি এসে পড়েছি। তো এই রাস্তাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আসলে আমরা আগে যে রাস্তাটা এসেছি সেই রাস্তাটা কিন্তু খুব কাঁচা ছিল, যার কারণে হাঁটতে অনেক অসুবিধা হয়েছে। অলরেডি কিন্তু আমরা বাজারে এসে পড়েছি। বাজারে এসে দেখলাম যে সেখানে গাড়ি ঘোড়া খুব কম এবং জনসংখ্যা খুব বেশি। আসলে ঈদের সময় গাড়ি ঘোড়া অনেক, আর এমনি তো গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু গাড়ি এসে পড়েছে। গাড়ি আসার পর আমরা আর বসে না থেকে গাড়ির মধ্যে উঠে পড়লাম দেরি না করে। তারপর গাড়িতে ওঠার পর চাচা কিন্তু আর বেশি দেরি করলো না, গাড়ি ছেড়ে দিল। তো গাড়ি ছাড়ার পর অলরেডি কিন্তু আমরা এসে পড়েছি টাউন হল মোড়। টাউন হলের মোড় একটু আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো টাউন হল আসলে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা ইচ্ছা করলে গাড়ি দিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা গাড়ির প্রয়োজন মনে করেন না, আমরা হেঁটে এসে বললাম। তো হাঁটতে হাঁটতে আসলে টাউন হলের মোড়ের যে ইটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। সাইডে একটি মসজিদ মাঝখানে। আর আজকে এমনি তো গাড়ি করে অনেক কম শহরে, আর আমরা এরকম টাইমে আসছি যে এই সময় আসলে খুব গরম, যার কারণে মানুষ ঈদের সময় প্রায় মানুষ ঘরেই বসে আছে, ঘর থেকে বাইরে প্রয়োজন মনে করেন না। কিন্তু আমরা তো ঘরে বসে থাকতে পারলাম না, যেহেতু বাণিজ্য মেলা তাহলে যেতেই হয়। অলরেডি কিন্তু আমরা পার্কের রাস্তায় ঢুকে পড়েছি, জৈনাবেদিন পার্কের রাস্তায়। তো পার্কের যে সাইডের দৃশ্যটা দেখেন, আসলে রাস্তার সাইডে গাছটা আমার কাছে খুব সুন্দর দেখা যায়। আসলে যে ময়মনসিংহ থেকে ঢাকা যে রুটটা আছে সেখানে কিন্তু রাস্তার মাঝখানে যে গাছগুলো দেখে আমার কাছে অনেক সুন্দর লাগে। এটা আপনার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারলাম না। আর অলরেডি দেখেন সাইডে যে সাকারাস মাঠটা আছে, সাকারাস মাঠের মধ্যে আর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, মাঠটা অনেক বাঁচতেছে। আসলে আমরা এরকম টাইমে মেলা দিয়েছি যে এই সময় আসলে রাত্রে আমরা যে আমরা রাত্রেবেলা আসলে বাণিজ্য মেলায় থাকবো, তাই এরকম টাইমে আমরা মেলা দিলাম। তারপর অলরেডি আমরা কিন্তু জৈনাবেদিন পার্কে এসে পড়েছি। জৈনাবেদিন পার্কে আসার পর দেখলাম মানুষের সংখ্যা খুব বেশি, আর অনেক মানুষ হয়েছে। আসলে আজকের দিনে আরও বাণিজ্য মেলা চলতেছে, যত মানুষ থাকার কথা আমাদের মতো অনেক মানুষ আছে যে তারা বাণিজ্য মেলা দেখতে অনেক ইচ্ছুক। তাই আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে অনেকটুকু প্রায় সময় পাস করে ফেললাম। প্রায় অনেকটুকু সময় আমরা রাস্তাতে হাঁটতেছি, জৈনাবেদিন পার্ক দিয়ে ঘোরাফেরা করতেছি। আসলে পার্কের রাস্তাতে হাঁটা খুব ভালোই লাগে। আর এদিকে নদীর যে দৃশ্যটা আছে, নদীর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। ব্রহ্মপুত্র নদী আমাদের ময়মনসিংহের। আর এদিকে কিন্তু মানুষ অনেক, তাই দেখলাম যে সামনে অনেক বড় বাইঞ্চিরা সেখানে চা খাচ্ছে বসে, তা আমরা বসে থাকতে পারলাম না। আমরাও চা খেলাম। চা খেতে খেতে দেখলাম যে সামনে যে দৃশ্যটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। নদীর পাড়ে বসে চা খাওয়া, আড্ডা মারা খুব একটি এনজয়ের বিষয়। আমরা কিন্তু অলরেডি প্রায় এসে পড়েছি বাণিজ্য মেলার। আমরা বাইরে আছি, তো বাইরে থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আমরা ভিতরে ঢোকার পর দেখলাম যে আসলে ভিতরে খুব সুন্দর একটি দৃশ্য, আর মানুষ অনেক। দেখেন তারা আসলে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করে করেছে, যার কারণে বাইরে থেকে খুব সুন্দর দেখা যায় দেখতে, যার কারণে মানুষ ভিতরে আসতে অনেক আকর্ষণীয় হচ্ছে।
আরো অনেক জিনিস আছে এখানে। আমি যদি আপনাকে দোকানটা পুরোপুরি দেখাই, দেখেন দোকানটা মোটামুটি অনেক বড়ই আছে। আরো মনে করেন যে দোকানে অনেক কিছু আছে দেখার মতো। এই যে আরো যদি আপনারা ভালোভাবে দেখেন, এখানে অনেক কিন্তু আপনারা দেওয়ালে লাগাইতে পারবেন। দেখতে দেখতে আবার আমরা বাইক রেসিং দেখার জন্য একটি টিকিট কেটে ফেললাম। টিকিট তারপর উঠে দেখি যে আসলে অলরেডি কিন্তু বাইক রেসিং শুরু হয়ে গেছে। আর দেখেন কি মানে অস্থির মানে খেলাটা যে তারা খেলায়, এখানে দেখে কিন্তু খুব ভালো লাগে আর কি, মানে বলার বাইরে খুব সুন্দর একটাই। তো আপনারা যদি আসেন ময়মনসিং, অবশ্যই অবশ্যই কোনো সময় যদি ময়মনসিং বাণিজ্য মেলার মধ্যে আসেন তাহলে কিন্তু এই জিনিসটা কখনো মিস করবেন না। আসলে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগেছে। আর যে এইদিকে কিন্তু আরেক ভাই রেডি হচ্ছে বাইকের জন্য। আসলে তারা তিনজন কিন্তু একসাথে তারা বাইকিং করছে, তাও মানে কোনো রিস্ক নাই। আসলে ভাই এটা একটা খুব একটা মানে তারা পাবলিককে এত আনন্দ দেওয়ার জন্য তারা কত কিছু না করেছে, এটা কিন্তু একটা বিশাল রিস্কের বিষয় তাদের জন্য। আসলে আমরা দেখতেছি যে খুব একটা সহজ একটা বিষয়, কিন্তু আসলে এটা খুব একটা রিস্ক। আপনারা যদি কখনো ময়মনসিং আসেন তাহলে অবশ্যই অবশ্যই বাণিজ্য মেলায় আসবেন। আর বাণিজ্য মেলার দেখে যাবেন। ময়মনসিং আসলে খুব সুন্দর একটা শহর আপনারা ঘুরে অনেক মজা পাবেন। আর যদি আপনারা একটু গ্রাম সাইডে আসেন আর সেখানে খুব ভালো লাগবে। এখানে কিন্তু প্রাইভেট কার আছে, এই দেখেন প্রাইভেট কার করতেছে। প্রাইভেট কারও কিন্তু সেটাও মানে প্রচুর দূরে, সেটা মানে মোটর সাইকেলের মধ্যে খুব টানেই করে। এই যে দেখেন আপনারা প্রাইভেট কার কতটুকু উপরে উঠছে। তো গাইজ আজকের জন্য আমার ব্লগ এই পর্যন্ত। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো এখানে যদি কোনো ভুল হয় আপনারা কেউ কিছু মনে করবেন না, আর কমেন্টে কেউ কিছু উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ। তো সবাই দোয়া করবেন যাতে আমি আর আপনাদেরকে ভালো ভালো কিছু করতে পারি। যে কোনো জায়গায় ঘুরতে যেন আপনাদেরকেও সেখানে কিছু দেখাতে পারি বা সেখানে কিছু করতে পারি। এই জন্য আপনাদের কাছে আমার একটা মানে অনুরোধ রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আসলে ভালো কিছু উপহার দিতে পারি। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।